এই তিন যুগে যে তপস্যা যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত, সেটা হরিনামের দ্বারা মহান হওয়া যায়, সর্বগুণকে লাভ করা। এটা অন্যান্য যুগে ছিল না, হরিনাম ছিল। সব যুগেই হরিনাম আছে। ত্রিকাল সত্য নাম মাহাত্ম্য, হরিনামের মহিমা তিন যুগেই আছে, কলিকালেও আছে। কিন্তু কলিকালের বিশেষত্ব হলো অন্য কোনো ধর্ম কইলে নাহি হবে পার, একমাত্র হরিনাম যজ্ঞ সার। এই জন্য মহাপ্রভু সকল স্তরের জীবকে একটি সুন্দর উপদেশ দিয়েছে, সেটা হলো 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তা এখন কি একটু সম্ভব হবে? এখন একটু করতে পারবেন? সবাই করবেন? ভালো লাগলো। কারণ কি, এই হরিনাম ছাড়া পালাবার রাস্তা আর নেই। এই ব্রহ্মাণ্ডটি একটি গোলাকার, আর সেই গোলাকার ব্রহ্মাণ্ডের একটাই রাস্তা। বেরোতে গেলে, মুক্তি পেতে গেলে ওই একটাই রাস্তা, হরের নামই বকে বলা। এবারে যদি অবহেলা করো, ছিটকে যাও, তো পরের বারে জীব জন্তুর জন্ম হলে আর তোমার হরিনাম করা যাবে না। এই জন্য বড় দুর্ভাগ্যের বিষয় যদি এইবারের মানব জন্মটা অবহেলায় কেটে যায়। চৈতন্য মহাপ্রভু কি? আচ্ছা, কথা হচ্ছে মানুষ আছে আর বেহুশ আছে। মানুষ মানে যাদের চৈতন্য সত্তা আছে, যারা জানে আমি কে, কি আমার কর্তব্য, কেন মরে যারে তাপত্র। এর চেয়ে চৈতন্য প্রাপ্ত মানুষ জানে। আর যে জানে না আমি কে, সে হচ্ছে পশুভি সমান। হ্যাঁ, এই যেমন আপনারা জানেন যে সকালবেলা উঠে মানুষ যদি হয়, সে আগে সকল কাজের আগে ভগবানকে প্রণাম করবে। আর মানুষ যদি না হয়, মানে মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। পশুরা যেমন সকালবেলা উঠেই খায়, মানুষ তেমনি সকালবেলা উঠেই খায়। এটা পশুর সঙ্গে মিল আছে। মানুষ মাত্রে ভগবানের স্তুতি করে, ভগবানের বন্দনা করে, করা দরকার। কারণ যার ইচ্ছায় বেঁচে আছে, হ্যাঁ, যার ইচ্ছাতে বেঁচে আছে। যার ইচ্ছা না হলে, আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, হবে না। এটা মানুষ বুঝতে পারে, বেহুশ বুঝতে পারে না, অচৈতন্য জীব বুঝতে পারে। এই জন্য আমাদেরকে মানুষের সঙ্গ করে এই মনুষ্যত্বটাকে জাগিয়ে রাখতে হয়। যখনই আমরা এই অসৎসঙ্গ করব, তখনই আমাদের পশুর আচরণ এসে যাবে। তাই আপনারা মন দিয়ে কিছুক্ষণের জন্য আপনাদের কল্যাণের জন্য এই কল্যাণপ্রদ কথা শুনবেন। মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন এই কলিকালের মানুষের কল্যাণের জন্য। একটা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন এসে দাঁড়ায়, এক জমিদার নামলেন অনেকগুলো ব্যাগপত্র নিয়ে। আরে এখানে কুলি পাওয়া যায় না, কুলি। আরে কেউ কি নেই এখানে? এত মানুষ চলাফেরা করছে, একজনা মানুষ পেলাম না যে আমার বোঝাটা আমার বাড়িতে পৌঁছে।
আপনারা হরিনাম শুনছেন যেহেতু মনপ্রাণ দিয়ে শুনুন, এর সঙ্গে আপনারা আমরা জুড়ে আছি। হ্যাঁ, এটা আলাদা কিছু না, এই রেলওয়ে স্টেশন নয়, এ তো হরিনাম, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। আপনার সংসারটাই একটা প্ল্যাটফর্ম। এর আগের প্যাসেঞ্জার নেমেছিল, আবার চলে গেছে। আপনারা এসেছেন, আপনারাও চলে যাবেন অন্য একটা স্টেশন। মানে এর আগে একটা সংসারে জন্ম নিয়েছিলেন, ওখান থেকে এই রেল স্টেশনে এসেছেন, আবার এখান থেকে আপনাকে অন্য জায়গায় যেতে হবে। হতে পারে আপে যাবেন, হতে পারে ডাউনে যাবেন। হ্যাঁ, হয় ওপর দিকে মানে নবদ্বীপের দিকে যাবেন, উত্তর দিকে বৃন্দাবনের দিকে, আর না হলে নরকের দিকে দক্ষিণ দিকে যাবেন। সেটা বলবে আপনার কর্মফল, সেটা বলবে আপনার জীবনের ব্যবহার। তারে এখানে কেউ নেই, এত মানুষের ঠেলাঠেলি গুঁতোগুতি, একটা মানুষ পেলাম না। আরে কি সর্বনাশ! এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই একজনা মানুষকে আমরা খুঁজি। যখন আমরা বহন করতে পারি না, যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখন কোনো একজন মানুষকে আমরা খুঁজি। ভক্তমণ্ডলী মায়েরা, তুমি তোমার কর্মফলেই সুখী, আর তুমি তোমার কর্মফলেই দুঃখী। এখন সংসারটা যদি রেলওয়ে স্টেশন হয়, তাহলে এই যে বচকাগুলো কি, বচকা মানে পডলা পুডলি, এগুলো কি? এর নাম হচ্ছে কর্মফলের বোঝা। রোজগার অনেক ভাবে করা যায়। হ্যাঁ, লোক ঠকিয়ে রোজগার করা যায়, পকেট মেরে রোজগার করা যায়, চুরি করে করা যায়, মেহনত করে করা যায়, সত্য পথে উপার্জন, অনেকগুলো পথ আছে। যে যেভাবেই কর্ম করে সেভাবেই তার ফলের পোটলা বেড়ে ওঠে। এর সংসার অর্থ সম্পদ ভাগ করে নিয়ে নেবে, ভাগ করে খাবে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আপনার কর্মফলটি ভাগ করে কেউ নেবে না। আপনি যত ব্যাংকে রাখবেন, ওটা যদি থেকে যায় ওরা ভাগ করে নেবে, কিন্তু আপনি যে অন্যায় পথে রোজগার করে যে কর্মফলটি জোগাড় করলেন, এর ভাগ কিন্তু কেউ নেবে। এই জন্য হরিনাম শুনতে হবে। এ প্রদীপ যেমন সব সময় জ্বলে না, তাকে খোঁচা লাগাতে হয়, তা আমাদেরও এই সংকীর্তন, সৎসঙ্গ, ধর্মসভায় যোগ দিয়ে জ্ঞানের প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে। নাহলে আপনি নিজের অজান্তে কখন আপনি নরকের রাস্তায় নেমে পড়েছেন, আপনিও টের পাবেন। যখন এই সংকীর্তন শুনতে আসবেন, তখনই আপনার চৈতন্য হবে, আরে আমিও তো ওই পথে রয়েছি। ফিরে আসতে হবে, আপনাকে ঘুরে আসতে হবে, পথ চেঞ্জ করতে হবে, ভাব বদল করতে হবে, পদ বদল করতে হবে, না হলে আপনি ইতর জন্ম প্রাপ্ত হবেন। ভক্তমণ্ডলী মায়েরা স্পষ্ট করে বুঝতে পারলেন, সংসার একটি প্ল্যাটফর্ম। এখানে পূর্বপুরুষেরা এলেন, চলে গেলেন, এখন আমাদের সময়, আমরাও সব যাচ্ছি, যেতে বসছি, এরপরে নূতনরা প্ল্যাটফর্মে আসবে। হ্যাঁ, এই আসা যাওয়াই হচ্ছে এই প্ল্যাটফর্মের নিয়ম। প্ল্যাটফর্মে কেউ থাকে না,
শুধু যাওয়ার জন্য আসার জন্যই এখানে আসে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই পডলা পুটলি যে কর্মফল, এটা কেউ নেয় না, আপনারা স্পষ্ট বুঝতে পারলেন। ওই প্ল্যাটফর্মে কে যেন হরিনাম গেয়ে উঠল, আছে অনেক রকম থাকবে, আর আছে হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চটন ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যেদিন আমরা জন্ম হই, যেদিন ষষ্ঠী পুজো হয়, জন্মের 6 দিনের মাথায় बोलो राधा माधव की। তাহলে কি কথা হচ্ছিল, এই যে জীবন, যেদিন আমাদের ষষ্ঠী পুজো হয়, সেদিন ললাটে আমি কতদিন পৃথিবীতে থাকব, কতগুলো নিঃশ্বাস নিতে পারবো, হিসেব করে আমারই পকেটে দিয়ে দিয়েছেন। যা তুই কিভাবে খরচা করবি এটা তোর ব্যাপার। তাস খেলে, হ্যাঁ, জুয়া খেলে, কিংবা রাজনীতি করে, কিংবা গণগণ্ডলিকার তোরে ভেসে কিভাবে কাটাবি এটা তোর ব্যাপার। আর ফলটা দেব আমি। কর্ম করবে তুমি, ফল দেব। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। কীর্তন আজকে হচ্ছে তা নয়, মেদিনীপুরের মাটিতে মহাপ্রভু এসেছে এই নাম ধর্ম বিতরণের জন্য। আমাদেরকে গুঁতো মেরে গেছে, আরে তোরা জেগে উঠ, আর এই অজ্ঞানতার ঘুমে ঘুমাস না, একটু জেগে দেখ কেন এলি, কেন যাবি, কোথায় ছিলি, কোথায়। কিন্তু মায়ার প্রভাবে আমরা সাধুর কথা শুনি না, মহাপ্রভুর বাণী শোনার সময় নেই। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। জীবন আশা নামি মকরন্দে, নড়বে না, মাথা নাড়বে না, চোখের পাতা যেন না নড়ে, চেষ্টা করো। দই বসবে, দইয়ের ভাঁড় যদি নড়ে যায়, যায়নি তাই সব বেকার হয়ে যাবে। একদম
দই যদি বসে তাহলে পরেরটা পাবে, দইয়ের পরে মন্থন করলে মাখন উঠবে, তার দাম আরো বেশি। তজি ভোগ আশা, যত এখানের ভোগ ত্যাগ করবে ওখানে জমা পড়বে, জীবন দীর্ঘায়ু হবে, জীবন আনন্দময় হয়ে উঠবে। আর এখানে যত ভোগ করবে তত রোগে ভুগবে। তাজি ভাগে আশা হরিনামী মকরন্দে, রে পিপাসু মন একবার হরিতে মজন। তজি ভোগ আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মধুতে মজন। ওরে পিপাসু হরিতে মজন, ওরে পিপাস, যত পিপাসা। একটা জিনিস মনে রাখতে হবে, এই জীবনে যদি হরি নামে না রুচি আনতে পারি আমি ফেসে যাব। হ্যাঁ, এই কুয়োতে পড়ে গিয়ে জীবনের স্বাদ মিটে যাবে। এই সংসারের নাম হচ্ছে কুয়ো। এ কুয়োতে পড়লে এখন কয়েক জন্ম আর তুমি উঠতে পারবে না, এতেই হাবুডুবু খেতে হবে। হেলাতে জীবন জাপিও নাম যুগল চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল চরণ ভজন। আমার মানে এখানে সবই ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। বলবো না, ছেড়ে দেবো? আপনারা তো বাদ থেকে এসেছেন, আপনারা তো চলে যাবেন, আমিও চলে যাব। যেটা বলবো এখানের লোক কষ্ট পাবে না? কথাটা অন্য কিছু না। এই আমার মানে পডলা পুডলি বওয়ার লোক পাচ্ছি, অথচ একটা ছেলে কিভাবে গান গাইছে দেখুন। আরে গান গাইলে, এই ছোকরা এদিকে, আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে এদিকে, হ্যাঁ আচ্ছা, যদি কোনো লোক থাকে এই দলটাকে একটু ওদিকে সরাতে, এই দলটা। আরে মালিক টালিক কোথায় গেছে? ওখানে কি দাঁড়িয়েছেন? এদিকে আসেন। আরে পাগলা পাগলা, এদের একটু সরান এদিকে। দোকান খুলে দিয়েছেন, দোকানটাকে একটু রাস্তার দিকে দেন না, এটাও চলুক ওটাও চলুক। হ্যাঁ বলো রাধা মাধব কি? তাহলে কথা শুনুন, কথা হচ্ছে এই ছেলে এদিকে, হরিনাম গাইলে গান গাইলে মন ভরে, একটু মনের আনন্দ হয়, কিন্তু তাহলে এই নয় যে কারো পেট ভরে। এই তো তোমার অবস্থা, মাথায় তেল নাই, চুল লাল হয়ে গেছে, পরনে কাপড় নাই, ছিঁড়ে গেছে, পেটে ভাত নাই, দড়ি বেঁধে গেছে। এই তো তোমার অবস্থা। তা হরিনাম না গে তুমি তো আমার এই পডলা পুডলিগুলো দিয়ে এলে পয়সাও পাবে, খেতেও পাবে। নিতাই গো একটু কাছে পিঠে থাকেন, একটু সামনে। তারপর দোকান খুলে দিয়েছে, হ্যাঁ আমরা গাইবো তো, একটু ঘন্টা খানেক সময় দেন, তারপর ছেড়ে দেব। বলো রাধা মাধব কি?
হরিনাম গাইতে গেলে পরিবেশ দরকার, এটা যাত্রা নয়, সিনেমা নয়। হরিনাম অন্তর দিয়ে নিতে হবে, আর সেরকম পরিবেশের দরকার। আর না হলে সব ওই গজগণ্ডলিকা আর গজা খিচুড়ি, এই সব মিলিয়ে একটা মহোৎসব হয়ে যাবে। বলো রাধা মাধব কি। এই দেখো গরিবের ছেলে, এই গান টান বাদ দিয়ে তুমি আমার বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসবে, খেতেও পাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি করে জানলেন যে আমার অভাব আছে? অভাব যার আছে তাকে দেখলে বোঝা যায়। কি করে বলুন তো? বাবু দা, খাবো দা, হাত পাতবে, ভিক্ষা চাই, তার মানে কি বোঝা গেল? এর অভাব আছে। যার অভাব নাই সে বলে আমি চাইবো কেন, হাত পাতলেই নিচু হতে হবে, দরকার কি আছে? ভগবান আমাকে দিয়েছে শক্তি, আমি পরিশ্রম করে উপার্জন করেছি, হাত পাতার কোনো প্রয়োজন। এই গান গাওয়া ছেলেটা বলে উঠলো, আপনি জানলেন কি করে আমি গরিব মানুষ, আমার অভাব আছে? আমি তো আপনাকে চাই না, বরং আপনি ভিখারি। জমিদার লোককে বলে ভিখারি, আর স্টেশনে বসে গান গাওয়া লোকটা নিজেকে বলে আমি অভাব শূন্য লোক। কি করে হলো? এই জন্য হরিনাম শুনতে হবে আর উপলব্ধি করতে হবে, মিলাতে হবে। কি আপনারাই দেখেন, মনেই সুখী মনেই দুঃখী। আপনার অভাবটা বাইরে নয়, ভেতর। এই সকলের আনন্দটা বাইরে নয়, আনন্দ হয় ভেতর। এই জন্য যার মনের অভাব মিটে গেছে এ দুনিয়ায় সে রাজার রাজা, আর যার মনের অভাব মিটে না এ দুনিয়ায় সেই ভিখারি, যত পায় তত চায়, নাই নাই করে বেড়ায়। এই জন্য মহাপ্রভুর এই হরিনাম শুনতে হবে আর মিলাতে হবে তুমি কোন দলে আছো। দেখেন, কিছু মনে করবেন না, আমি আপনাকে খুঁজি না, আপনি আমাকে খুঁজছেন। আমার অভাব নাই তাই কাউকে খুঁজি না, আপনার অভাব আছে তাই আপনি। জমিদার বলে পেটে ভাত নাই বটে, কিন্তু জ্ঞানের ভান্ডার আছে। ঠিক আছে ঠিক আছে, এখন চলো আমার বোঝাটা দিয়ে আসবে বাড়িতে। আর কত নেবে বলো? হ্যাঁ, কত নেবে? তো বললেন দেখুন আমি কুলি নয়, প্রথম কথা হচ্ছে আমি বোঝাবো আর কুলি নয়, আমি হলাম হরি ভজন করে বেড়াই। আপনার কেউ নেই, আপনার ডাকে কেউ সাড়া দেয় না, তাই আমি এসেছি। চলো, পয়সা লাগবে না, আপনার বোঝাটা আমি বাড়িতে দিয়ে আসি। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস মনে রাখবে, সবাই সব কিছু নেবে। এই যতই কাঁদেন আর যতই দুঃখ করেন, কর্মফলের বোঝা কেউ নেবে না, দুজন নেবে। এরা অনাদিকাল থেকে আজও নিচ্ছে, পরেও নেবে। তারা কারা? এ জগতের সাধু গুরু বৈষ্ণব। এক, দুই হলো স্বয়ং ভগবান। জীবের পাপ তাপ দুঃখ যন্ত্রণা নিয়ে নেয়। সাধু গুরু বৈষ্ণব আজও পর্যন্ত যেচে যেচে হরিনাম দেয়, অনুরোধ করে হরিনাম শুনতে। হ্যাঁ, আরে চলে যাবে চলে যাবে, 5 মিনিট বসো, 5 মিনিট বসো, 1 মিনিট বসো। আজও অনুরোধ করে তার মঙ্গলের তরে, কিন্তু সে বুঝতে পারে না। সে জানে আমি বসলে আমার খরচা হবে, ওরা চাইবে, আমাকে পকেট থেকে বের করতে হবে। না রে না,
এই হলো সাধুগণের করুণা, যেচে যেচে বিতরণ করে এই দিব্য জ্ঞান তার কল্যাণে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পয়সা আমার লাগবে না, চলুন দিয়ে আসি। এই যেতে যেতে আবারও হরিনাম কীর্তন শুরু করি। মনরে কি লাগিয়াইলি ভবে, বল তুই কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে। আপনারা যারা শুনছেন জেনে রাখুন, এই গান গাওয়া লোকটা সাধারণ নয়, ইনি হচ্ছেন ভক্ত কবির। মানুষকে কৃপা করার জন্য, দয়া করার জন্য, জীবের কল্যাণের জন্য ছদ্মবেশে ঘুরে বেড়ান। ওই বোঝা নিয়ে যাচ্ছেন আর হরিনাম কীর্তন করছে। কি লাগিয়াইলি ভবে, মনু কি লাগিয়াইলি ভবে, দেখেন জোলা তাঁতি ছোটবেলা যারা পড়াশুনো করেছেন তারা এই কাহিনীটা পড়েছে। এর নাম সবাই জানেন, জোলা তাঁতি। হ্যাঁ, এই জাতের কোনো বালাই নাই। মানুষ হতে গেলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। পৃথিবী কর্মের পূজা করে, জন্মের পূজা করে না। কোথায় জন্ম নিলেন ওটা বড় কথা নয়, কি কর্ম করলেন, কি দিয়ে গেলেন পৃথিবীকে, এর হিসেব হবে। আরে কি লাগিয়াইলি ভবে, মন কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে। এমন জন্মে হরি না ভজিবি, বল হরিবা ভজিবি, ওই এমন জনমে হরি না ভজিবি, হরিবা ভজিবি কবে। তুই এমন জন্মে হরি না। আচ্ছা, এখানে যারা বসে আছেন বলতে পারবে সকালবেলা জীবজন্তু কলগেট দিয়ে দাঁত মাজে? মাজে না, তা না। কে মাজে বলুন তো? মানুষেরা মাজে, তাই না? হ্যাঁ, মানুষেরা সকালবেলা ভগবানকে প্রণাম করে, জীবজন্তু করে। তা যারা করে না যে মানুষেরা, তারা কোন দলের লোক বলার লাগবে? কর্মই তার জীবন ভাগ হয়ে যাবে, হ্যাঁ, দলে পড়ে যাবে। এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে, ওই এমন জনমে হরি না ভজিবি, হরিবা ভজিবি কবে। কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগিয়াইলি ভবে, ওই কি লাগিয়াইলি ভবে গো, কি লাগিয়াইলি ভবে। কি লাগিয়াইলি ভবে রে মনা, কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে গো, কি লাগিয়াইলি ভবে। বাহ বাহ বাহ। আরে এই তো ভালো গানও জানিস দেখছি। শুধু গান নয় জমিদার বাবু, আমি আরো জানি। আর কি জানিস? এই যেমন কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি, তাই নাকি? তাহলে বলতো আমি কবে মারা যাব? হতভাগা, পেটে ভাত নাই, সে আবার এত বড় বিদ্যা জানে কে কবে মারা যাবে। বল আমি কবে মারা যাব? বলে কবে হলে অনেক দিন হয়, কবে নয়। বল তাহলে আর 24 মিনিট বাঁচবে। এই তুই কি রে? আমি এখনো কোনো ভোগে হাত দিই না রে, কেবল পরিশ্রম করে যাচ্ছি, লুটপাট করে যাচ্ছি, পরে এইবার ভোগ করব। আর তুই বললি আমি আর 24 মিনিট বাঁচবো? বলে ছিল, এখন আর নাই। বলে নাই মানে? নাই মানে
মানুষ জানে আমি যা করব তাই হবে না, সময় কোনোদিন কারোর জন্য অপেক্ষা করে। এইটা একটা দারুণ জিনিস যে মানুষ ওদিকে তাকায় না, এই আর নাই করে, যাই করে, আরও করতে হবে আরও, কিন্তু সময়ের দিকে তাকায় না যে আমার সময় কতটা। এটা হলো সেই জিনিস, সময় কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, আপনি তামুক খান আর ধূমপান করেন, আপনি আন কথা বলেন, গ্রাম্য কথা বলেন, একই টাইম, আর একই টাইমে আপনি হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, সৎ কথা বলুন, সৎ কথা প্রচার করুন, একই টাইম। তা যাকে আপনাকে বলার যেটা সেটা বলুন। 24 মিনিটের 10 মিনিট কেটে গেছে, আর 14 মিনিট আছে। কেমন? আপনি আপনি ভেবে দেখুন আপনার কি করা উচিত। তাই কথা বলতে বলতে, কি বলছিস তুই, আমার 14 মিনিট বলে ছিল, 10 মিনিট আবারও কেটে গেল, আর কত থাকবে? আর 4 মিনিট। তাই 4 মিনিট এমন কিছু না। তা আপনাকে আমি একটা ভালো কথা বলি, আমি বলি, আপনি শুনবেন না শুনবেন ওটা আপনার ব্যাপার। ও সাধুরা বলে যায়, মানুষ মানে কি মানে না সেটা তার ব্যাপার, সাধু বলবে। এই শুনেন, আপনি তো মারা যাবেন, আপনি কি জানেন মানুষ মরার পরে কোথায় যায়? হ্যাঁ, আপনাদের একটা ভুল ধারণা আছে জমিদার, সেটা হলো কি মানুষ মরে গেল আর পুড়িয়ে দিল। না, মানুষকে পুড়ানো হয় না, মানুষ বেরিয়ে গেলে দেহটাকে পুড়ানো হয়, মানুষকে পোড়ানো হয় না। হ্যাঁ, এই জন্য হরিনাম শুনতে হবে, গীতা ভাগবত পড়তে হবে বাড়িতে, না হলে এই অচৈতন্য পশু ভি সমান, বুঝতেই পারবে না। জানবো মানুষ মরে গেলে তাকে পুড়িয়ে দেওয়া হলো বা শেষ হয়ে গেল, তাহলে কর্মফল, আবার জন্ম, জন্মান্তরবাদ, এসবের কোনো মানে হয় না। এই জন্য জানতে হবে, এই দেহ বারবার নেওয়া যায়, আমি আলাদা, দেহ আলাদা। তাই আমাকে কোনোদিন পোড়ানো যাবে না, আমি এই দেহ ছেড়ে আবার একটা মায়ের গর্ভে প্রবেশ করব। তাহলে মানুষ মরার পরে কোথায় যায় আপনার জানা আছে? জানা নেই। আপনার মতোই মানুষ বেশি রোজগারের ধান্দায়, মানুষকে ঠকানোর ধান্দায় জীবনটা কাটিয়ে দিলেন, জীবনের মানে খুঁজে পেলেন না। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। এত পরিশ্রম, এত রোজগার, এত বাড়ি গাড়ি কার জন্য? কার জন্য? কিসের জন্য? একই জীবনে প্রয়োজন আছে? এ বোঝানো যায় না, যদি না বুঝে আপে, বোঝায় কার বাপে। 5000 বৎসর আগের থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পৃথিবীতে প্রচারিত, কজন মানুষ জেনেছে তাকে? এইসব অন্ধা কানুন আর অন্ধ গলিতে ঘুরে বেড়ায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কবিরজি বলে উঠলেন, আপনি জানেন না, যেখানে জানা যায় সেটা হলো ধর্মসভা। আপনি বহু জায়গায় গিয়েছেন, ধর্মসভায় যান না। বহু মানুষের সঙ্গ করেছেন, কোনোদিন ধার্মিকের সঙ্গ করেন না। জীবনে অসৎসঙ্গ করেছে, কোনোদিন সাধুর সঙ্গ করেন না, তাই আপনার এই দুর্দশা। জানেনই না। আমি আপনাকে বলে দিই, কুকর্মের দ্বারা নরকে যায়, শুভ কর্মের দ্বারা বৈকুণ্ঠে যায়। আপনি সারা জীবন কেবল উপার্জন করেছেন, ঈশ্বর তত্ত্ব জানেন না, আধ্যাত্মবিদ্যা জানেন না, এই জন্য আপনি কিন্তু নরকে যাবেন, জমালয়ে যাবেন। আর সেই জমালয়ে আপনার বিচার হবে। যখন বিচার হবে আপনি তখন বলবেন, মানে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি পুণ্য আগে নেবে না পাপের ফল আগে নেবে। তখন আপনি বলবেন যে আমি পুণ্যের ফলটা আগে নেব।
জমিদার বলে, তোর সাহস থেকে আমি বাঁচি না, আমি বেঁচে আছি আর তুই আমাকে পাপ পুণ্যের ফল দেখাচ্ছিস। বলে, আপনি আর 1 মিনিট বাঁচবেন, আর 1 মিনিট। এই 24 মিনিট ছিল, আপনি খরচা করে ফেললেন। এই শেষ 4 মিনিট আপনাকে ভগবত তত্ত্বের পথ দেখালাম, আপনি যদি মাথায় রাখতে পারেন জীবনে বিরাট কল্যাণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, অন্য কিছু অনেক মিথ্যা হলেও একটা জিনিস কোনোদিন মিথ্যা নয়, সেটা হচ্ছে এই মৃত্যু। এ মানব জীবনে ধ্রুব সত্য, একে কোনোভাবে কেউ আটকাতে পারে না। এটাই হচ্ছে সবচাইতে সত্য। এ দেহ সবাইকেই ছাড়তে হবে। মরে গেল জমিদার, মরে গেল, যমলোকে চলে গেল। সেখানে গিয়ে বিচার শুরু হল। চিত্রগুপ্ত, খাতাটা খোলো, খুলে বলো এই মহাপাপী কতটা পাপ করেছে, কতটা পুণ্য করেছে। যারা আমরা হরিনাম শুনছি, এই খাতা, এই নাম, এই হিসেব সবারই রয়েছে সেখানে। যেদিন আমরা ওখানে পৌঁছাবো, আমাদেরও বিচার হবে। এই হচ্ছে মরমী কথা, এই হচ্ছে আধ্যাত্ম কীর্তন, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, জাগিয়ে দেয় কি করা উচিত। বলো বলো, খাতা খুলে দেখো। আগে মহারাজ, এর কোনো পুণ্য বলে কিছু নেই। সারা জীবন দেহ দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে কেবলই পাপ অর্জন করছে। ধর্মরাজ বললেন, খাতাটা আরেকবার দেখো। মানুষ এমনই একজন মানুষ, জানতে অজান্তে কি একটা ভালো কাজ করে না। খাতা খোল। মানে পরিস্থিতিটা দেখেন, যার নামের খাতা দেখা চলছে, সে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এরে পাগলা রে, জীবনে এতদিন তো পাপ কি আর পুণ্য কি এটাই জানি না। কি করলে পুণ্য হয়, কি করলে পাপ হয়, এটাই তো এতদিন জানি না। তা খাতা দেখে, দ্বিতীয়বার খাতা দেখে চিত্রগুপ্ত বললে, এ সারা জীবনই পাপ করলো, কিন্তু মৃত্যু দিনে একটা ভালো কাজ করেছে। এই দ্বিতীয়বার খাতা দেখে যেটা দেখা গেল, সেটা হচ্ছে মৃত্যুর দিনে একটা ভালো কাজ। জমিদার ভাবে, মৃত্যুর দিনে গালাগালি করেছি কুলিটাকে, ভালো কাজ কি করে করল? আপনি একটু বলবেন খাতায় ভালো কাজটা কি আমার নাম? বলে, আপনি মৃত্যুর দিনে 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। হরিনাম শুনছেন, এই হলো সাধু সঙ্গের ফল। মন থেকে জানে না, কিন্তু তবু আপনার ফল লাভ হয়ে গেল। তাই সাধু 24 মিনিট, আমি তো তাকে কুলি জ্ঞানে তাড়িয়েছি, তিরস্কার করেছি, তাকে পুরস্কার আমি কিছু দিইনি। গালাগালি করেছি, তাকে প্রণাম করি না, কিন্তু তিনি হরিনামে গেয়ে আমাকে শুনিয়েছে, আমি মন দিয়ে শুনি নাই। আসলে ও একজন সাধু ছিল, তাই আপনি 24 মিনিটের ফল প্রাপ্ত হয়েছে। ও
বলুন এখন আপনি কোনটা আগে নেবেন? 24 মিনিট সাধু সঙ্গের ফল হচ্ছে 24 ঘন্টা আপনি স্বর্গের নন্দন কাননে সাধুদের সঙ্গে থাকতে পারবেন। ভাবুন আর একটু মিলিয়ে নেন। আমরা কোনোদিন কাঁদি, কোনোদিন হাসি, কোনোদিন সুখী, কোনোদিন দুঃখী। কি করে হয় বলুন তো? অজান্তে জানতে যেদিন একটা ভালো কাজ হয়ে যায়, সেই সময়টা আপনার আমার জীবনের শুভ সময়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। ঠকালে ঠকিতে হয়। স্বর্গ নরক অন্য কোনো জায়গা নয়, এই তো সেই জায়গা। এখানেও কেউ হাসে, কেউ কাঁদে, এখানে কেউ সুখী, কেউ দুঃখী। ওরে জীবন রে, কোনদিন ভাবলাম না। ঠিক আছে, ঠিক আছে, আমার এই অল্পটা আগে দিয়ে দেন, আমাকে পুণ্য ফলটা আগে দিয়ে দেন। চলে গেল। স্বর্গের নন্দন কানন ফুলে ফুলে সাজানো, ঋষি মুনি যেখানে বাস করে সেই জায়গা। সেই জায়গায় ছেড়ে দিল ভক্তমণ্ডলী মায়েরা সেই ছেলেটি যে বোঝা বয়ে এনেছিল, যার সঙ্গ ফলে আজ সে নন্দন কাননে, সেই ছেলেটি আবার এসে দাঁড়িয়ে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদ ভজ হুরে শ্রীচন্দ্রের নন্দন অভয় চরণাদ। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদ বিন্দদে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে। এই দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। এই দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে। তরইতেই ভব সিন্ধু রে, তরইতেই ভব সিন্ধু রে। ওই তরইতে ভব সিন্ধু রে, তরইতে ভব সিন্ধু রে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদ বিন্দু। ওই ভজ হুরে শ্রীনন্দনন্দন অভয় চরণাদ বিন্দরে। অভয় চরণাদ বিন্দদে, অভয় চরণাদ বিন্দদে। ওই অভয় চরণাদ বিন্দরে, অভয় চরণাদ অভয় চরণাদ বিন্দদে। আজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদ বিন্দদে। ওই ভজ অভয় চরণাদ বিন্দরে। আচ্ছা, তুমি এখানে, আরে তুমি সেই ছেলে না আমার বোঝা বয়ে বাড়িতে দিয়ে এসেছিলে? আগে হ্যাঁ, চিনতে পেরেছেন? তাহলে এটাই হচ্ছে বড় গুণ, চিনতে পারাটা।
আমরা তো চিনতেই পারি না কে আসল আর কে নকল। যাকে আপন ভেবে সঙ্গে করি সেই আমার জীবনকে কানা করে দেয়, সে আমার আপন নয়। কিন্তু যে আমার আপন তাকে চিনতে পারি না, বাড়ির থেকে তাড়িয়ে দিই, তার সঙ্গে সম্পর্ক রাখি না। এটাই তো আমাদের ভুল। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তদইতে ভব সিন্ধু ভজ ভুলে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা ওই ভজ অভয় চরণা। সময় নাই, সময় নাই, হাতে গোনার সময়। সময় যে নষ্ট করে, জীবন নষ্ট করে, আয়ু নষ্ট করে। আমাদের আয়ু তো এই সময়, তাই একে নষ্ট করতে নেই। হ্যাঁ, কথাটা বলি, আপনি 24 মিনিট সঙ্গ করেছিলেন সাধু, তাই 24 ঘন্টা পেয়েছেন। কি করবেন ঠিক করেছেন? হ্যাঁ, এই তো মানুষ ভাবে একটু তাস খেলে নি, একটু সুরা পান করে মজা করে নি, একটু আড্ডা দিয়ে নি, একটু সিরিয়াল দেখি। ওরে মূল্যবান সময়, দুটো নিঃশ্বাস নিতে পারলে তার কত দাম। আর সময়কে এইভাবে নষ্ট করবি। 24 ঘন্টা সময় পেয়েছে, 24 ঘন্টা এই সৎ কথা, এই কৃষ্ণ কথা বলুন, আপনি আর নরকে যাবেন না। কেন? আপনি এখনো মাথায় ঢোকে না, মানুষ হয়েছে। বলে কি 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টা কেউ যদি সৎ কথা বলে, সে কোথায় যাবে? শ্রীনন্দ নন্দন অভয় সাধনা ভাজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় বলো রাধা মাধব কি। 24 ঘন্টা হরিনাম গাইল, যমরাজ লোক পাঠিয়ে দিয়েছে, ওর 24 ঘন্টা হয়ে গেছে, ওকে ধরে নিয়েছে। তখনই বাধা দিল বিষ্ণু দূতগণ। 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা নন্দন কাননে পায়, এই ঋষিমুনির সঙ্গে যে 24 ঘন্টা হরিনাম গাইল, তার ফল কোথায়? যমরাজ নিজে এলে বললেন, 24 ঘন্টা কেউ যদি চোখের জল দিয়ে হরিনাম করে, কায় মন বাক্য দিয়ে হরিনাম করে, সে কোনোদিন নরকে থাকবে না। স্বয়ং আমিও তাকে প্রণাম করি, দেবতারাও তাকে প্রণাম করবে, সে নরকে কেন যাবে? এই হলো হরিনামের মাহাত্ম্য। ছলে বলে কলে কৌশলে, ডাকাত ছলে, কাউকে উপহাস্য করার ছলে, উপহাস অবজ্ঞা করার ছলেও হরি নাম নিলে নাম প্রভু তাকেও কৃপা করে। এত নাম, আমরা এখানে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।
আমাদেরও রয়েছে, তো সবাই প্রসাদ পাবেন। তবে যদি বলেন আমি এক্ষুনি বন্ধ করতে পারি, অসুবিধা হবে না তো? হ্যাঁ, কারণ দেখেন আমাকে বারবার পাওয়া যাবে। এই আজকে যে রান্না হয়েছে ওটা বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওকে আগে, হ্যাঁ তা যাই হোক, এখন খাওয়া হবেই। যেহেতু রান্না হয়েছে আমাদের নাম করে, ও আমাদের ভাগের কেউ কেড়ে নিতে পারবে না। একটু কি কথা শুনবেন? হ্যাঁ, তাহলে যদি শুনেন একটু গাইব, না হলে একসঙ্গেই সবাই পেয়ে নেব। হ্যাঁ, তাহলে বলুন আরেকবার, রাধা মাধব কি। আমরা একটি লীলা সাধন করি আজকে ছোট্ট করে, সবই লীলা। এতক্ষণ শুনলেন নাম মাহাত্ম্যের লীলা, এখনো শুনব জীবনের লক্ষ্য পথ কোনটা, সেই বিষয়ে আজকে আমরা শুনব তাঁর কথা, রামচন্দ্র কবিরাজের কথা। রামচন্দ্র কবিরাজের কথা আমরা সাধন করব, যা মহাপ্রভুর সময়কাল। ভগবানের এই অপূর্ব লীলা সাধন করার জন্য জাজিগ্রাম, আজও জায়গাটা আছে জাজিগ্রাম, সেখানে মহাপ্রভু মানে অপ্রকটের পরে আবার মহাপ্রভু একটি রূপ ধারণ করে কলিকালে এসেছে। তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। তিনি জগৎগুরু রূপে বহু জগৎবাসীকে হরিনাম বিতরণ করছে বর্ধমানের জাজিগ্রামে একটি বট গাছের তলায় বসে। রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে তাদেরকে ডাকছে, আয় না বাবা, 1 মিনিট আয় না, 1 ঘট খা না। কিন্তু মানুষ বলে না না, অনেক সময় নাই, কাজ পড়ে আছে, হরিনাম শুনলে হবে? জম যদি রাস্তায় ধরে তুই বলতে পারবি আমার কাজ আছে, আমি মরবনি। হতভাগা মানুষ বুঝবে কবে? কাজ পৃথিবীতে জন্মের আগেও ছিল, মরার পরেও থাকবে। তুমি কি কাজের দোহাই দেবে? তোমার কাজ যেটা সেটা করো, সঙ্গে যেটা যাবে সেটাই ধরো, বাকিটা ছেড়ে দাও, অকারণ কান্নাকাটি করে। হ্যাঁ বলুন, আমরা যখন জন্ম নিয়েছি আসার সময় কি কি আনছি বলুন, ঠাকুমা বলুন, কিচ্ছু আনেন না? আচ্ছা, সেটা না হয় বোঝা গেল। আমিও নাকি কিছু আনি না, আমার মা বলল, বলে তুই আসার সময় খালি হাতে। তা বুঝে নিলাম আপনারাও খালি হাতে, আমিও খালি হাতে। যাবার সময় কি কি নিয়ে যাব এবারে বলুন? এবারেও কিছু নিয়ে যাবেন না? এদিকে আরে কি বলেন, এই আমার আমার করে কত মারপিট হয়ে গেল। এটা আমার জায়গা, এটা আমার রুম, এটা আমার বউ, এটা আমার বাচ্চা, কত মারপিট, মামলা মোকদ্দমা, এগুলো অন্তত যাবে না। হ্যাঁ, যতই তর্ক করো আর বিতর্ক করো, এটাই হলো সত্য। তোমার বলিয়া কিছুই নাই আর কিছুই যাবে না। একটা জিনিসই যাবে, যাবে না তা না, আসে না তা না, খালি হাতে আমরা কেউ আসি না। কি এনেছি? হ্যাঁ, ও তত্ত্ব দিয়ে শুনছেন, মন শুনে নেন, বেশিক্ষণ না, শেষ হতে যায়। এটা কি? আমরা প্রবৃত্তি, ওই যে এতক্ষণ কীর্তন শুনলেন আপনারা, সেটা কি? কর্মফল নিয়ে এসেছি। এই জন্য আপনারা এমন এমন জায়গায় জন্ম নিয়েছেন, আপনার মা কৃষ্ণ ভক্তি নয়, আপনার বাবা ধর্মপরায়ণ নয়, এই জন্য তারাও হরিবোল বলে না, মহাপ্রসাদ পায় না, আপনিও পান না। কারণ আপনার কর্মফল আপনাকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে যেখানে নরকগুলজা মাতালেরা আসবে, কোনোদিন সাধু আসবে না। এই জন্য কর্ম যে আগে আন, এটা ধ্রুব সত্য। যে কর্ম যেমন করেছি সেখানে জন্ম পেয়েছি। একটা বাচ্চা ছেলে যদি মায়ের গর্ভে জন্ম নেয়, কয়াধু মায়ের মতো, মা দীক্ষা নেবে, তার ছেলেরও দীক্ষা হবে।
হ্যাঁ, এই ভক্তগণ আছেন এখানে, বহু ভক্ত আছে যারা ভাগবত পড়েন আর শোনেন। ভক্ত প্রহ্লাদের দীক্ষা হলো মায়ের গর্ভে, অভিমন্যুর যুদ্ধ শিক্ষা হলো মায়ের গর্ভে। কিরকম মা পেয়েছিল তারা, আমরা কিরকম মা পেয়েছি, এ মায়ের দোষ নয়, বাবার দোষ নয়, দোষ তো আমার। আমি যেমন কর্ম করেছি বিধাতা আমাকে সেইখানে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এই কর্মফলটা কপালে নিয়ে আমার আবার জন্ম। তাই এখন যাবে কোনটা, এসেছি তো এইভাবে, যাব কি নিয়ে এই যতবার প্রণাম করলেন জীবনে। তুলসী দেবী ইনি প্রতি বাড়িতে আছে সাক্ষী রূপে, কে কতবার প্রণাম করছে, কে মিথ্যে বলছে, কে জুয়াচুরি করছে, সব সাক্ষী। এই যাবার বেলা এখানকার কর্মফল নিয়ে আপনি যাবেন, সেইখানে জন্ম পাবেন। এবারে যেরকম করলেন আগামীতে সেরকম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লভতে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লভতে কৃষ্ণ নাম। জপনা অবিরাম কৃষ্ণ নাম হরি নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ জপনা কৃষ্ণ নাম অভিধান হরি নাম। জপনা এই যে গুরুদেবের মন্ত্র কর জপ করতে হয়, আর মহামন্ত্র নাম 108টা কাঠি জপ করতে হয়। কেন করতে হয়? এটা এমনি এমনি না, এটা জপ করতে করতে জিহ্বায় অভ্যাস হয়ে যাবে। আর এই জপ যত করবে তোমার জীবনের বন্ধন টুটে যাবে, তুমি মুক্ত হয়ে গোবিন্দ। ভাবে আসিয়া হরে কৃষ্ণ। একটু যদি বলার শক্তি থাকে বলবে, বলো হরে কৃষ্ণ। হ্যাঁ একটু বলেন, খরচা নাই, কোনো খরচা নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা এই যে হরিনাম গাইলেন কত খরচা হলো? খরচা হয়নি, কষ্ট হয়নি, তাও হয়নি। তাহলে এতদিন হয়নি কেন? হ্যাঁ কষ্ট আছে, খরচা আছে বলেই বোধহয় হয়নি। হ্যাঁ যত আবল তাবল মা বলবেন বাবা বলবেন এর খরচা আছে। এমনি মা ডাক কেউ ডাকবে না, এই ছেলে মেয়েরা তোমাকে কাঁদাবে। যা রোজগার রেখেছো এরা নেবে, তুমি কি পাবে? যদি আজকে দেখুন হরিবাসর হচ্ছে, বাড়িতে হরিনাম হচ্ছে, প্রসাদের ব্যবস্থা হয়েছে, এটা কিসের জন্য? আত্মকল্যাণের জন্য। পরিশ্রম করে সৎ ব্যয় হচ্ছে। আর আমি কি করলাম? সব দিয়ে গেলাম, তোরা ভালো থাক, মদ খাবি, তাস খেলবি, ফুর্তি করবি, কাজ করতে হবে।
তা আপনি সব ভূতকে দিয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা কৃষ্ণ ভজিবার তরে, এই জায়গাটা আমার মনে ছিল না, আপনারা মনে করিয়ে দিলেন। আপনারা জানেন এটা কৃষ্ণ ভজিবার তরে, আর তারপরেরটাও আবার মনে আসেন। হ্যাঁ, মায়েরা সব জেনে বসে আছে গো। প্রণাম প্রণাম প্রণাম। আপনাদের কোলে জন্ম নিতে পারলে আমারও মনে থাকবে। হ্যাঁ, অনেক মা আছে, ভরতের মা কৈকেয়ীর মতো, স্বামী মরে যায়, ছেলে যেন রাজ্য পায়, আমি রাজমাতা হব, এক হাত গয়না পরব, আর পাড়ওয়ালা শাড়ি পরব, জরি দেওয়া শাড়ি পরব। ভরত সেই মাকে ত্যাগ করেছিল। 14 বৎসর রামচন্দ্রের অপেক্ষায় সরজু নদীর তীরে ছিল। আমার মায়েরা, এই জগতের মায়েরা ছেলের উন্নতি চায়। 2 হাতে রোজগার করো, মিথ্যে কথা বলো, ঘুষ নাও, আপত্তি নেই, কিন্তু সৎ পথে থেকো না। এরাও মা, এনারাও মা। যারা বলে রোজগার তোকে করতে হবে না, তুই সৎ কথা বল, সৎ পথে চল, মানুষকে ঠকাস না, মানুষের উপকার কর। হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে থাকবো। একবার আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগর, এক গরিব মানুষ বাড়িতে এসেছে, মেয়ের বিয়ে দিতে পারে না। তা বিদ্যাসাগর বলছেন, দাঁড়ান আমি আসছি। বাড়ির ভেতরে ঢোকে বাক্স থেকে একটা সোনার বালা, ওটা এনে গরিব লোকের হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, যান, যদি আরো লাগে তো আপনি বলবেন, যান কাজ করুন। তো তখনকার একটা সোনার বালা মানে অনেক, সেটা দিয়ে দিলেন। এইবার বিদ্যাসাগরের মা এলেন। যেই মা এসেছে, মাকে তো বলে না, তো এইটা মাকে জড়িয়ে ধরেছে। মা বলে, কিরে ঈশ্বর, আজ হঠাৎ এত আদর কেন? বলে, মা একটা তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করবে তো? বলে, কি কাজ? জানো মা, বাক্সে না তোমার একটা সোনার বালা এক গরিব মানুষকে দান করে দিয়েছি, তার মেয়ের বিয়ে দেবে। তাই আমি যখন চাকরি করব, আমি যখন রোজগার করব, আমি তোমাকে একটা সোনার বালা কিনে দেব মা, তুমি আমার উপর রাগ করো না, আমি করে ফেলেছি, তোমাকে বলার সুযোগ ছিল না। মা কাঁদছে। মা, তুমি রাগ করেছো মা? আমি তোমাকে বলি না, দিয়ে দিয়েছি বলে তুমি রাগ করেছো? বলে, হ্যাঁ রাগ করেছি, কারণ তুই একটা দিয়েছিস। তুই যদি 2টো বালা দিতিস আমি খুশি হতাম। কুলং পবিত্রং জননী কীতার্থা। খোকারে, সেই মা তখন ধন্য হয় যার গর্ভের সন্তান পর উপকারী হয়, যার জীবনটা পরের কাজে লাগে, সেই তো প্রকৃত মা রে। ছেলের জন্ম দিয়েছে পরের, লাগবে না আমার সোনার বালা, লাগবে না, তুই ওটাও কাউকে দে, তুই অনেক বড় হবি, তুই অনেক বড় হবি বাবা, এই মনটাকে তো। দেখুন, এই জন্য বিদ্যাসাগর সারা দেশ সারা বিদেশে আমরা তার জন্য গর্বিত। তিনিও মানুষ, আমরাও মানুষ। আকাশ জমিন তত্ত্ব চাই, এই মহত্তত্ত্ব, এই বিবেক, এই চেতনা, এই তো মানুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মা ধন্য হয়ে যায় যার গর্ভের সন্তান কৃষ্ণ নাম বিতরণ করে মানুষের কল্যাণ। রামচন্দ্র কবিরাজ, আজ আমরা তার কথা একটু চরিতাবলী শুনছি। বিয়ে হয়ে গেল, ধুমধাম করে আজকেই বিয়ে হলো। পালকি করে
বউ নিয়ে বাড়ি ফিরছে পালকি করে। এই গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে পালকি বাদ্যি বাজনা নিয়ে যাচ্ছে। যেতে যেতে আজও আপনারা যারা এই আধ্যাত্মিকবাদীরা আছেন, আপনারা যাওয়া উচিত একবার ওই জায়গায় গিয়ে দেখবেন সেই বট গাছটা আজও আছে। 500 বছর হয়ে গেল, এই 500 বৎসর সেই বট গাছটা, যে বট গাছের তলা দিয়ে পালকি যেতে যেতে মনে হলো যে বেয়ারারা কষ্ট করে পালকি বইছে, একটু ছায়ায় বসো, একটু ছায়ায় বসো। এই ছায়ায় যেই বসতে গেল, ওদিকে শ্রীনিবাস আচার্য সেই বটবৃক্ষের তলায় অনেকগুলো শিষ্য নিয়ে, ভক্ত নিয়ে কৃষ্ণ কথা বলছে। হ্যাঁ, আমি তোমাদের একটু অনুরোধ করি, মানে শিষ্যদের বলছে, ভক্তদের বলছে শ্রীনিবাস আচার্য, আর ওদিকে পালকির ভেতরে বর বউ দুজনে বসে আছে। এখানে কীর্তন হচ্ছে আর ওইখানে বসে আছে, তারা ছায়ায় বসে আছে। একটু হাতে তালি দেবে, দেবে না? না, আপনাদেরকে না। হ্যাঁ, শ্রীনিবাস আচার্য তার ভক্তদের বলছে, আপনারা দিলে মঙ্গল বই অমঙ্গল না। দেবেন, দেবেন। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাদ বিন্দ। একটু হাত তুলবে কেন বলুন তো? মহাপ্রভু হাত তুলে এই লাভ, পরম কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না। অভয় চরণা মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। করইতে ইহ ভব সিন্ধুরে, করইতে ইহ ভব সিন্ধুরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাদ ভজ শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ, অভয় চরণার বিন্দ, অভয় চরণার বিন্দ, ওই অভয় চরণার বিন্দ, অভয় চরণার বিন্দ। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাদ বলে রাধা মাধব কি। মন দিয়ে শোনো বাবু, বট গাছের ছায়া তলে তোমরা বসেছ, এই গানের মানেটা বল। গোবিন্দ দাস লিখেছেন, ভজ হুঁরে মানা, কাউকে বলা হচ্ছে না, নিজের নিজের মনকে বল। কেন? মনেই সুখী মনেই দুঃখী। হ্যাঁ, মনই আমাদের ভিখেরি বানিয়ে দেয়, মনই আমাদের রাজার রাজা বানিয়ে দেয়।
খাওয়ার পরে মুখ ধুতে হয়, প্রক্ষালন মানে পবিত্রতা হয়। তেমনি জীবনে যদি পবিত্র হতে হয় তাহলে বদনে কৃষ্ণ নাম গাইতে হয়। কেন? পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর সূচি। যখনই তুমি পুণ্ডরীকাক্ষের নাম কীর্তন করবে জিহ্বায়, তখনই তুমি ভেতর আর বাইরে পবিত্র হয়ে যাবে। এই জন্য ভগবানের নাম কীর্তন করা। এখন মজা হলো কি জানেন তো, এই যে কীর্তন গাইছেন পালকির ভেতরে বর বউ দুজনে বসে আছে। রামচন্দ্র কবিরাজ অপূর্ব দেখতে, জমিদারের ছেলে, বিয়ে করতে গিয়ে বউ নিয়ে বাড়ি ফিরছে, তার স্ত্রী রত্নাবতী বসে আছেন পালকির ভেতরে। ও ঘাড় নাড়ছে আর মন দিয়ে শুনছে, ভাজ্য খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ রে মন, এ সংসারে কেউ কারণ প্রকৃত বিপদ এলে কেউ তোমায় রক্ষা করবে না। তারপর যুগে দ্রৌপদীর বস্ত্রহরণকালে ভীমের মতো লোক, অর্জুনের মতো স্বামীও কিছু করতে পারল না, একমাত্র গোবিন্দই দ্রৌপদী। সেই অভয় চেতনার ভিতরে, অভয় চেতনার ভিতরে, সেই অভয় চরণার ভিতরে, 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 অভয় চরণার ভিতরে। খালি পালকির দিকে তাকাচ্ছ কেন? ও তাকিও না, ওই যে পালকির ভিতর একটা ছেলে বসে আছে না, কি অপূর্ব দেখতে। আহা, কিন্তু কি হলো, দেহটা কি কাজে লাগলো? মায়ার সংসারে লেগে গেল। কৃষ্ণ ভজন হলো না এত সুন্দর দেহ পেয়ে, এত সুন্দর বদনে হরিবোল বলা হলো না, এই দেহ দিয়ে গোবিন্দ সেবা হলো না, মায়ার সেবা হলো, স্ত্রী পুত্রের সেবা হলো। এতে তুমি কোথায় যাবে? নরকে যাবে। তুমি গোবিন্দ চরণার বিন্দ প্রাপ্তি হতে পারবে। অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনছেন, এই দেখুন, কথাতেই জীবন, কথাতেই মরণ। এই কথা যারা মন দিয়ে শোনে তাদের জীবন বদলে যায়, বিপদ কেটে যায়। কথা যারা শোনে না, ছটফট করে, দৌড়াদৌড়ি করে, এই জীবন উদ্ভ্রান্তের নেই। এই পালকির ভেতরে বসে হরিনাম শুনে নিল, শুনে স্ত্রী রত্নাবলীকে বললে, শুনেছো কথাগুলো? হ্যাঁ, কথা থেকে বেরোলে শোন। হ্যাঁ বলো, রাধার মন কি, কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, রান্না রেডি, আপনারা গেলেই হবে। আমি বলছি যেটা, সেটা হলো পালকির ভেতরে এই কীর্তনটা শুনল যে এটা হরি বলার বদন, খাওয়ার বদন নয়। দেখেন, বাঘ সিংহের এরা কি খায়? ভাত মুড়ি খায়,
বাঘ সিংহ মা ভাত মুড়ি খায়, হয়তো দু একজন তো এরকম করে। বাহ, বাঘ সিংহ ভাত মুড়ি খায় আর আমরা জীব হত্যা করে খাই। বাঘ সিংহকে বিধাতা সৃষ্টি করেছে, তাদের দাঁত অসমতল, ছোট বড় দাঁত, তারা জল খায় জিভ দিয়ে। মানুষের দাঁত সমতল, শাকাহারী তৃণভোজী, এদের দাঁত হবে সমতল, ছোট বড় নাই। আর যারা মাংসাশী প্রাণী তাদের হবে দাঁত ছোট বড় এবং তারা জিভ দিয়ে জল খাবে। মানুষ পিয়ে জল খায়, জীব জন্তু চেটে জল খায়, মিলিয়ে নেবে। কিন্তু মানুষ যদি জীব হত্যা করে খায় তাহলে তারা কি মানুষের দলে পড়ে? এই আজকের কথাটা ভাবুন, মিলাবেন। এ কথায় কারো রাগ করার নাই, যে যা খাচ্ছেন খান। আমি তো খাবার কেড়ে নিতে পারি না, আমি তো মন্ত্রী নয় আইন করে দেবো খাবেন না। না, আমরা আলোচনা করব, আলোচনার অধিকার আছে, বলার অধিকার আছে, মানবেন কি না ওটা আপনার অধিকার আছে। আমরা বলবো আর যদি মেনে নিত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ, এ শুনবে, করা উচিত কি অনুচিত ওটা আপনি চিন্তা করুন। শোনেন, এই যে বাঘ জীবজন্তু এরা মাংসাহারী, এরা মাংসাশী প্রাণী। কিন্তু মানুষ শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য। আজকের কথাটা চিন্তা করুন, আজ এত মানুষের জন্য কি তৈরি হয়েছে? কোন জীব হত্যা হয়েছে? হয়নি। সকল জীবের জন্য ব্যবস্থা করা হয়েছে, কাউকে হত্যা করা হয়নি। হ্যাঁ, এর নাম সাত্ত্বিক আহার। যা কিছু ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে তার নাম বদলে গেল, তার নাম হয়ে গেল মহাপ্রসাদ। এটি মানুষের আহার। এটি মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হতে গেলে তাকে একটু আহারের বিচার করতে হবে, চলার বিচার, বলার বিচার একটু ভেবে চলতে হবে, ভেবে বলতে হবে। না হলে গণগণ্ডলিকা একাকার একরকমই থেকে নিজেকে কাটিয়ে বের করতে গেলে তাহলে নিজেকে সংযত রাখতে হবে, জানতে হবে কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত। কীর্তন শেষ হয়ে গেল। শ্রীনিবাস আচার্য শিষ্যদের বললেন, এইবারে যদি ফেল করিস জীব জন্তুর জন্ম পাবি, ভালো না লাগলেও হরিবল বল, মহাপ্রভু এনেছেন এই কারণে। ভালো না লাগলেও প্রণাম কর। তদ বৃদ্ধি প্রণিপাতেন, অহংকার শূন্য হবে, ক্রোধ দূরীভূত হবে, লোভ দূরীভূত হবে, মানুষ হয়ে যাবি। প্রণাম কর। এই প্রণাম, হাঁটু গেড়ে প্রণাম, সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের এই হলো প্রকৃষ্ট প্রণাম। ভগবানকে দিয়ে খাওয়ার চেষ্টা কর। ভগবান বিষ্ণু যেগুলো গ্রহণ করেন না সেগুলো তুমিও গ্রহণ করো না, তাহলে তোমার হৃদয়টা মাংসাশী প্রাণী হয়ে পরের জন্মে জীবজন্তু হয়ে জীব হত্যা করে খাবে। একটা কথা ভুলে গেলে চলবে না, রক্ত নিলে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। এখন একটা জিনিস দেখবেন আমাদের দেশে, মিলিয়ে নেবেন, মানতে হবে না, মিলাবেন। দুটো জিনিস বেড়ে যাচ্ছে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে মানে পোলট্রি, মানে মুরগি চাষ বেড়ে যাচ্ছে, আর মৎস্য চাষ বেড়ে যাচ্ছে, যেটা ছিল না। কেন? এরা কারা? মানুষ, যারা
ওদেরকে হত্যা করে খাচ্ছে। ওরা বিধাতাকে জানালো, বিধাতা এর বিচার কি? বলে কর্মফল একবারে 50-50, যে তোমাকে খাবে তুমি তাকে খাবে। ওরাই জন্ম নেবে পোল্ট্রির ভেতরে, ওরা মুরগি হয়ে জন্ম নেবে, ওরাই মৎস্য হয়ে জন্ম নেবে, ওরা খাবে আবার ওদেরকে তারা খাবে। এবার বোঝো কোন দিকে যাবে। হ্যাঁ, এ কথা অনাদিকাল থেকে গীতা ভাগবত সবই বলেছে, যেমন কর্ম তেমন ফল। তুমি কাঁদাবে, তুমি কাঁদবে না, এটা হয়? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তুমি কারো উপকার করবে এক হাত দিয়ে, তোমাকে 10 হাতে উপকার করবে। মানুষের রাস্তার কাঁটা সরিয়ে দাও, তোমার রাস্তায় লোকে ফুল ছড়াবে, ইতে কোনো বাড়ি পৌঁছে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বিয়ে করে ছেলেটা যাচ্ছিল, ভেতরে ভীষণ লাগলো, তাহলে কি আমি ভুল করলাম? আমি কি ভুল করে ফেললাম? এই সুন্দর জীবনে হরি বলা দরকার, হরি সেবা করা দরকার, মানুষের সেবা করা দরকার। আমি বিয়ে করে বাড়ি যাচ্ছি, তার মানে মায়ার সংসার। আমি এই দেহ ভোগ করব, এই ইন্দ্রিয় তর্পণ করব, এই কি জীবন? এ তো ছাগলেও করে, কুকুরেও করে, শুকরেও করে, আমিও তাই। আমি কি আর কিছু করতে পারি না? বাসর ঘর, বিবাহ বাসর, আজকে স্বামী স্ত্রীর জীবনে কত আনন্দের দিন। ওই সময় রামচন্দ্র কবিরাজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে রত্নাবলী স্ত্রীর কোলে পড়ে গেল। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরিনা মধুমাখা জি কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায়ে কৃষ্ণ মধুমাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ না মধুমাখা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায়ে কৃষ্ণ মধুমাখায়ে হরিনা। বলো না, বলো না, বলো না আমারে, বলো না আমারে। ফুল সজ্জা যা হয় আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই হরি নাম শুনে আমি আর থাকতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না। ওই সকলের মতো আমি সংসার বানাতে পারবো। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরিনা মধুমাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায়ে হরিনা
বলি, রত্নাবতী এক অপ্সরার মতো দেখতে। তিনি হাত জোড় করে বাসর ঘরে স্বামীকে বললেন, স্বামী এ তুমি কি বলছো, তুমি সংসার করবে না? না, সংসার তো করা যায় না, সংসার হয় টেনে নেয়, কিন্তু আমি হরিনাম শোনার পরে, ওই গুরুজির বদনে হরিনাম শোনার পরে আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি, আমি আর এ সংসারে থাকবো না, আমি নিতাই বলবো, আমি গৌর বলবো, আমি বেরিয়ে পড়বো পথে। বলো না আমারে ভুলিতে তাহার সুধা মাখা হতি না কৃষ্ণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি গায় মধু মাখায়ে কৃষ্ণ নাম। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর গান। নাম মোর ধ্যান, হরি নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর গান। আমি সে আমার প্রাণে ঢুকা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই হরিনা। ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নাম। মধু মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ। এই সুধা